খাঁচার ভিতর আছি পাখি কমনে আসে যায়। চলে গেলেন লালন কন্যা খ্যাত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। বাংলাদেশের মানুষের কাছে দীর্ঘদিন ধরেই লালন গীতি ও ফরিদা পারভীন পরস্পরের পরিপূরক এবং অবিচ্ছিন্ন দুটি নাম। লালন সাইজির গানের প্রসঙ্গ উঠলেই বাঙালির মন কানে প্রথমেই যে কণ্ঠস্বর ও সুর বেজে ওঠে তা নিশ্চিতভাবেই ফরিদা পারভীনের। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রাত 10:15টায় মৃত্যুবরণ করেন ৭১ বছর বয়সী ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। ২রা সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। বুধবার বিকেলে দিতে হয় লাইফ সাপোর্ট। ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ফরিদা পারভীন পাড়ি জমালেন না ফেরার দেশে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। মানুষের অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন। ফরিদা পারভীন একজন, আর সৃষ্টি হবে না। ফরিদা পারভীনের জন্যই আজকে ফকির লালন সাইজির গান সারা বিশ্বের দরবারে এত সমৃদ্ধ। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়। আজই কুষ্টিয়ায় বাবা মার কবরে হবে তার শেষ ঠিকানা। শেষের ডায়ালিসিসটা নেওয়ার সময় ২ তারিখে ওনার হঠাৎ রক্তবমি হলো। আমরা সাথে সাথে আবার আইসিইউতে ভর্তি করলাম। এরপরে ওনার পরিস্থিতি আসলে আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমার নানা নানির যে কবর কুষ্টিয়াতে, ওখানে ওনাকে কবরস্থ করা। সে কারো ব্যক্তিগত, আমার স্ত্রী নয়, কারোর মা না, কারো বোন না, কারো শাশুড়িও না। সে দেশের জনগণ, সারা পৃথিবীর মানুষের। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তার পেশাদার সঙ্গীত জীবনের শুরু। গানে গানে কেটেছে গুণী এ শিল্পীর দীর্ঘ ৫৫ বছরের শিল্পী জীবন। দিব্য জ্ঞানে বিপ্লব হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।